হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। দেখো, আজ থেকে আমার মেয়ের স্কুল ওপেনিং হচ্ছে, গত কয়েকদিন ছুটির পর আর কি, পুজোর ছুটির পর। আর আমি ওকে ডাকছিলাম যে সোনা ওঠ, সোনা ওঠ, আজ থেকে স্কুল। তো দেখো, শুয়েই রয়েছে অনেক বলার পরে, তারপর ও উঠেছে, উঠে ব্রাশ করতে গেছে। আর আমি তৎক্ষণ ওর জন্য চা বিস্কিট যেগুলো খাই আর কি, সেগুলোই বানাতে গেছিলাম। দেখো, সেগুলো এবার বানিয়ে নিয়েও চলে আসবো, ততক্ষণ ব্রাশ করে আসছে। আর ও বসে বসে দেখো এগুলো খাচ্ছে। আমি একটু ওর সাথে খেয়ে নিলাম, আমার আর ওর চা। ও যেহেতু চা খায় না, ছাতু খায়, তো মাঝের মধ্যে চাও খায়। বাচ্চাদের সব রকমই খাওয়াতে হবে। তো যাই হোক, দেখো বইগুলো মোটামুটি আমি সাজিয়ে নিয়েছি। পড়াগুলো এবার দেখতে হবে আমাকে, সমস্ত কিছু কালেক্ট মানে হয়েছে নাকি। এবার দেখো, আমি ওকে বলছিলাম তুইও দেখ, আমিও বাদ বাকি মানে অনেকগুলো করে তো ক্লাস হয়, 6টা করে ক্লাস হয়। এত বাচ্চার পক্ষে এতটা চাপ নেওয়া সম্ভব নয়, কিন্তু কিছু করার নেই, নার্সারি স্কুলে পড়েও একটু তো চাপ নিতেই হবে। তো দেখো, আমি ওই বইগুলো না খুলে খুলে দেখছিলাম যে প্লাস খাতাগুলো, যে ওগুলো ঠিকঠাক হয়েছে নাকি। ও বলছে মা তুমি দেখো, আমি এখানে পরোটা তৈরি করছি। আর দেখো, আমার উইন্ডো থেকে সানশাইনটা কেমন সুন্দর আসছে, দারুণ আসে। এটা কিন্তু উইন্টারে খুব একটা আসে না, বাট সামারে এটা খুব সুন্দর আসে। আর আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার দেখো, ওখানে দুটো গাছ আছে, যেহেতু আমি গাছ খুব ভালোবাসি, আর এই গাছগুলো রাখাও খুব ভালো, লাকি গাছ। আর দেখো, আমি এগুলো কালেক্ট করছি, ওর খাতাগুলো। ইংলিশটা দেখলাম সেইভাবে কোনো কাজ দেয়নি। ওর মোটামুটি ম্যাথটা মনে হচ্ছে কাজটা করা হয়নি, আগে যেটা দেখেছিলাম কয়েকদিন আগে, তাই আমি খুলে খুলে দেখছি আর কি কোন কাজটা হয়নি। বেঙ্গলিটাও কিছু দেয়নি দেখলাম। এবার দেখো, আমি ওকে বলছিলাম তুই ততক্ষণ পর, আমি খুলে খুলে দেখছি, তুই বাদ বাকি কাজগুলো পরে দেখবি। আর দেখো, ম্যাথটায় লেখা আছে কাজ বাকি করে আনবে। আমি বললাম যে এই কাজটা বাকি আছে করে নে, তো ততক্ষণ বসে বসে করবে এবার। আর ও বাদ বাকি কাজগুলো আর কি খাতায় দেখছে যে কিছু আছে নাকি, আমিও দেখছি, দুজন মিলেই কালেক্ট করা হচ্ছে আর কি। এতদিন প্রচুর খেলাধুলা করেছে, পড়াশোনার দিকে কোনো নজরই নেই, একটু লেজি আছে তো। কি আর বলবো, বাচ্চা এরকম হতেই পারে। তো দেখো, পড়াশোনা করছে, পড়াগুলো তৈরি করে নিচ্ছে। এটা জিওগ্রাফির কিছু কাজ ছিল বইয়েতে, ও সেগুলো করছে। আর আমি তৎক্ষণ ওর জন্য স্কুলে টিফিনটা বানাতে যাচ্ছি। ও আমাকে বলছে যে মা একটু ভালো টিফিন বানিয়ে দিও। আমি বলছি ঠিক আছে। দেখো, স্কুল টাইম এসেও গেছে, জামা টামা আমি সব রেডি করে রেখেছি, জামা বই। এবার ও স্নান করতে গেছে, তো আমি ভাবলাম তৎক্ষণ আমি একটু বকবক করি তোমাদের সাথে। দেখো, অনেক দিন পর তো স্কুল খুলছে, আমারও একটু ভয় লাগছে, কেননা ওর একটু পেটে একটু সমস্যা হয় আর কি, ঠিকঠাক খাওয়া দাওয়া হয় না স্কুলে থাকলে। আর আমি বললাম যে তুই যা স্কুলে যা, নতুন ফ্রেন্ডদের সাথে আর কি দেখা হবে। দেখো, মোটামুটি রেডি হয়ে গেছে স্কুলের জন্য। এবারও বললো মা আমি দাও, আমি নিজেই আমি ব্যাগের ভেতরে এগুলো ভরছি, বই খাতাগুলো আমি রেডি করে নিচ্ছি। তো দেখো, রেডি করে নিচ্ছে এগুলো, আর আমি ততক্ষণ ওর মুড়ি তরকারি রেডি করতে গেছি। ওর জেম্মা ওকে একটু তরকারিটা দিয়েছে, ও জেম্মার হাতের খাবার খুব ভালোবাসে। আর ও তো ছোটো এখন অনেকটাই, তাই জন্য নিজে খেতে পারে না, আর আমি নিজেই খাইয়ে দিচ্ছি ওকে। দেখো, বলছে মা বেশি দিও না, বেশি দিও না, কিন্তু একটু পেট ভরে তো খেতে তো যেতে হবে। দেখো, রেডি হয়ে গেছে, এবার ঠাকুরকে প্রণাম করে ও এবার বেরোচ্ছে। ওর ঠাকুমার সাথেই যায়, কেননা আমি এই সময়টা একটু কিচেনে থাকি, যার জন্য আমি ভাবি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, তো মা তুমি দিয়ে এসো। আর দেখো, রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়েও গেছে, গ্যাস ট্যাস মোটামুটি পরিষ্কারও হয়ে গেছে, রান্নাঘরটাও মোটামুটি ক্লিন করে ফেলেছি। আর দেখো, আমি এখানে কী কী রান্না করেছি দেখো, এখানে ফুলকপি আলুর তরকারি আছে। আর দেখো, লাল হয়ে গেছে, এটা কারণ সস দিয়েছি তো, তার জন্য। আমি কিন্তু মানে চিলি মানে বেশি খাই না আর কি, ওটা লঙ্কা গুঁড়োটা খুব ঝাল হয় তো, সস দিয়ে প্লাস কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। আর এখানে করলা ভাজা, আলু পোস্ত, আর আমার মেয়ের জন্য সবজির ঝোল আছে, আমার মেয়েকে একটু সবজির ঝোল চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।